আজকে আমাদের এই যে বৈকালিক পাঠচক্র বা হালাকা আজকে আমরা অনেক দিন পরে শুরু করছি। আগের অফিসে থাকতে আমাদের রেগুলার এটা করা হতো। তো আমাদের পেনফিল্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল প্রতিদিন যে আসরের পরে যে আফটারনুন হালাকা যেটা করি, এটা আমরা আমাদের পাঠকদের সাথে, আমাদের ফেসবুক পেজের সাথে যে সমস্ত ফলোয়াররা যুক্ত আছেন তাদের সাথে আমরা এটা ফেসবুকে শেয়ার করব। তো এই ঘোষণা দেওয়ার পরে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন, কিন্তু আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা হচ্ছে অফিস চেঞ্জ বা আনুষঙ্গিক আরও বিভিন্ন ব্যস্ততার কারণে এটা শেয়ার করা হয়ে ওঠেনি। এক তো হচ্ছে গ্যাপ পড়ে গিয়েছিল বিষয়টাতে, এইটা নতুন করে আবার শুরু হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আজকেই মেবি হচ্ছে রেকর্ড হচ্ছে এবং এটা ফেসবুকে আমাদের অডিয়েন্সদের সাথে এটা শেয়ার করা হবে ইনশাআল্লাহ। তো তাদের উদ্দেশ্যে বলা যে এটা আসলে আমাদের অফিসে আরও অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আছে। আমাদের অনেক ভাইয়েরা যারা নতুন আছেন তারা হয়তো এটা পাননি, কিন্তু আরও যারা পুরনো আছেন তারা হয়তো আমাদের এটার সাথে পরিচিত। বিশেষ করে সামিউল ভাই তো যখন প্রথমে এসেছেন তখন তো এটা ছিল, তাই না? আপনি এসে পেয়েছেন তো, এবং আমাদের ম্যানেজার সাহেব থাকা অবস্থায় তো আপনি পেয়েছেন। তো সব মিলিয়ে আমাদের এটা নতুন করে শুরু হচ্ছে। একদম শুরু হচ্ছে বিষয়টা এমন না, আগেও ছিল। আর আমরা এর আগে আলহামদুলিল্লাহ মোটা চিকন বা বড় ছোট মিলিয়ে বেশ অনেকগুলো বই কিতাব আমরা শেষ করেছি। এর মধ্যে ছিল রিয়াজুস সালেহীন, ছিল আদাবুল মুফরাদ ছিল, এবং আমাদের পেনফিল্ড এবং পেনফিল্ডের বাইরের অনেক বইয়েরও আমরা হালাকা স্টাইলে আমাদের এই পাঠচক্রটা হতো। আমরা বইয়ের মধ্য থেকে কিছু কোট করে এখানে উল্লেখ করি, সামনে যারা থাকে তাদের সাথে আলোচনা হয়, তারা কোনো একটা প্রশ্ন করে, পাল্টাপাল্টি আমাদের এখানে আলোচনা হয়। এরকম মানে শুধু একমুখী আলোচনাই সব সময় হয়, বিষয়টা এরকম না। তো ওই জায়গা থেকে আমাদের আরও বিভিন্ন বই আমাদের লিস্টে আছে যেগুলো আমরা আলোচনা করব। আর এখন আজকে আমরা আলোচনা করছি এই গ্যাপের পরে আমরা নতুন করে শুরু করছি আমাদের একটা খুবই আলোচিত এবং একটা পাঠকপ্রিয় একটা বই, খিলাফা ইসলামী শাসন ব্যবস্থা, ইমরান রায়হান ভাইয়ের। তো আমরা আমাদের রীতি অনুযায়ী যেটা করি, কোনো একটা বই হালাকাতে পাঠ করার শুরুর আগে আমরা লেখকের একটা পরিচয় দিই। তো ইমরান রায়হান ভাই, উস্তাদ ইমরান রায়হান ভাই যেহেতু একজন খুবই পরিচিত একজন লেখক এবং আলোচক, তো যার ধরুন ওনাকে আসলে আলাদা করে ইন্ট্রোডিউস করানোর কিছু নাই। কম বেশি মনে হয় সবাই চেনেন, যারা খুব বেশি একটা বই পড়েন না তারাও তো মনে হয় চেনেন, আপনিও তো মনে হয় চেনেন না। তো যার ধরুন ওনাকে আসলে আলাদা করে ওনার যদিও পরিচিতি আমাদের ফ্ল্যাপে উল্লেখ আছে, লেখকের পরিচিতিটা ফ্ল্যাপে উল্লেখ আছে, কিন্তু আমাদের এটা আসলে পড়ে নেবেন যারা পড়েছেন, আর না হলে তো ওনাকে সার্চ দিলেই অনলাইনে পেয়ে যাবেন। আমরা বইয়ের মূল সূচিপত্রে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বইটার শুরু হয়েছে প্রাককথন শিরোনামের ছোট্ট কিছু আলোচনা দিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে যে আধুনিক যে রাষ্ট্রের তিনটা অঙ্গ, হ্যাঁ, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ বডি, একটা হচ্ছে জুডিশিয়ারি বডি। তো এই তিনটা পার্ট নিয়ে হচ্ছে আধুনিক রাষ্ট্র তাত্ত্বিকভাবে গড়ে ওঠে। তো এটা নিয়ে আবার হচ্ছে একাডেমিকদের মধ্যে এটা নিয়ে একটা ক্রিটিক আছে যে এই সংজ্ঞায় আদৌ ইসলামের যে সিস্টেমটা, এটা আদৌ রাষ্ট্র হিসেবে এটাকে বলা যায় কিনা, এটাকে সংজ্ঞায়িত করা যায় কিনা, এটা ভিন্ন আলোচনা। এটা ওরা মূলত কোণঠাসা করার জন্য এই আলোচনাটা তোলে। কিন্তু মূলত আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে মানুষের জন্য একটা ব্যবস্থাপনা নিয়ে আসা এবং একটা ভালো, হ্যাঁ, একটা শাসন ব্যবস্থা নিয়ে আসা। এটা তো হচ্ছে আলটিমেট গোল। তো সেটা যেই ফর্মেই আসুক না কেন, মূল বিষয়টা দেখতে হবে যে অবকাঠামোগত কিছু স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স থাকবে, কিন্তু মূল বিষয়টা কি, আলটিমেট গোলটা কি, এটা হচ্ছে মূল দেখার বিষয়। তো এখানে প্রাককথনে এটা নিয়ে কিছু আলোচনা আছে। এরপরে প্রথম চ্যাপ্টার বলতে পারি আমরা, কিংবা প্রথম শিরোনাম বলতে পারি যে ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই না? যে ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে, এইটা যদি আসলে ক্লিয়ার হয়ে যায় এই কনসেপ্টটা, তাহলে মানুষের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগে ভিতরে আলোচনায় ঢোকার আগে আমরা একটু দেখি আর কি কি বিষয়ে বইটা মোটা দাগে কভার করা হয়েছে। তো এরপরে এই চ্যাপ্টারের আন্ডারে সাব চ্যাপ্টার আছে যে ইসলামে সার্বভৌমত্বের ধারণা। এরপরে আছে খিলাফা প্রতিষ্ঠার গুরুত্ব, খিলাফা কেমন, এবং নবীজি তার পরবর্তীতে কোনো খলিফা নির্ধারণ করে গিয়েছিলেন কিনা, এবং পরবর্তীতে যারা এই খলিফা নির্বাচনের দায়িত্বটা পাবেন তাদের বৈশিষ্ট্য কী হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। এরপরে আছে খলিফা নির্ধারণের পদ্ধতিটা কী হবে। হ্যাঁ, এটা তো ছিল যারা নির্বাচন করবেন তাদের বৈশিষ্ট্য কী হবে, বা হচ্ছে খলিফার গুণাবলী কেমন হবে, এগুলো। আর এই অধ্যায়ে আলোচনা হয়েছে যে খলিফা নির্ধারণের পদ্ধতিটা কেমন হবে, খলিফা কখন দায়িত্ব হারাবেন, খলিফার দায়িত্ব কী, খলিফার জন্য আবশ্যক কিছু গুণাবলী। এরপরে আছে উজির নামে একটা অধ্যায়, এবং এটার মধ্যে পুরা খিলাফা ব্যবস্থা বা ইসলামী শাসন ব্যবস্থার মন্ত্রণালয়টা কেমন হবে, হ্যাঁ, ক্যাবিনেটটা কেমন হবে, মিনিস্ট্রিগুলো কেমন হবে, সেই বিষয়ে একটা বেসিক আলোচনা এটার মধ্যে উঠে এসেছে। এবং পুরাটাই যেহেতু
যেহেতু বইটার নাম আপনারা জানেন যে ইলমি তুরাসের আলোকে খিলাফা, তো সুতরাং তুরাস বলতে আমরা যেটা বুঝি আমাদের ইলমি যে ঐতিহ্য, হ্যাঁ, যে যে সিলসিলায় যেভাবে ইলমটা চলে এসেছে সেই আলোকে হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে একদম ক্লাসিক্যাল যুগের ওলামায়ে কেরামের মতামতগুলো তাদের কিতাব থেকে হাওয়ালা দিয়ে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এরপরেই আছে বাইতুল মাল বা হচ্ছে রাজকোষ বা রাষ্ট্রীয় কোষাগার এই বিষয়ে, এবং সেটার আয়ের উৎস কী হবে, কোন কোন খাতে ব্যয় হবে, এগুলো নিয়ে এটা নিয়েও অনেকের কনফিউশন থাকে যে ইসলামী রাষ্ট্রে যেহেতু অনেক কাছ থেকে সরকার যে ট্যাক্সগুলো সেকুলার গভর্নমেন্ট নিয়ে থাকে জনগণের কাছ থেকে, এই ট্যাক্স অনেক ক্ষেত্রেই নিবে না, তাহলে ইসলামী সরকারটা চলবে কিভাবে, এরকম অনেক কনফিউশন অনেকের মধ্যে আছে। তো এই অধ্যায়ের মধ্যে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে খোলাসা করা হয়েছে। এরপরে আছে বিচার ব্যবস্থা। এখানে হচ্ছে আইন মন্ত্রণালয়ের ব্যাপারগুলো, এরপরে এগুলো আইনের যে প্রসিডিউরগুলো কিভাবে হবে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে দারুল ইসলামে অমুসলিমদের বসবাস। হ্যাঁ, এটা নিয়ে অনেক সময় সেকুলাররা হচ্ছে ইসলামিক স্কলার কিংবা যাদেরকে টকশোতে ডাকে মাঝে মধ্যে, এদেরকে কি করে, এদেরকে কোণঠাসা করার চেষ্টা করে যে আহলুজ জিম্মা বা জিম্মিদেরকে ইসলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে, এটসেট্রা এটসেট্রা। তো এই বিষয়ে খুব সুন্দর আলোচনা এখানে উঠে এসেছে যে দারুল ইসলামে অমুসলিমদের বসবাস, প্রকারভেদ ও বিধিবিধান। তো এটা তারা যে আসলে মানে ওদের দৃষ্টিতে সেকেন্ড ক্লাস নাগরিক এরকমটা ওরা বললেও তারা যে কতটা অধিকার পায় এবং কতটা নিরাপদ থাকে ইসলামী রাষ্ট্রের অধীনে, এটা খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে এখানে। এরপরে ইসলামী দারুল ইসলামের দফতরসমূহ, বিভিন্ন যে সেক্টরগুলো থাকবে, নির্বাহী বিভাগগুলো, নিরাপত্তা বিভাগগুলো, সেগুলোর আলোচনা এখানে আছে। এরপরে হচ্ছে আরেকটা প্রাসঙ্গিক আলোচনা যে ইমারা, খিলাফা, তফাত ও মিল, যে ইসলামী রাষ্ট্র বলতেই কি সেটা একদম খোলাফায়ে রাশেদার সেই খিলাফা রাষ্ট্র ব্যবস্থা হবে, নাকি সেটার আদলে ইমারা হতে পারে। হ্যাঁ, ইমারা মানে একজন আমির কর্তৃক শাসিত একটা রাষ্ট্র ব্যবস্থা, যেখানে মূল অর্গানগুলো, রাষ্ট্রের মূল অর্গানগুলো কীরকম থাকবে, ওই খিলাফার আদলেই থাকবে, কিন্তু সেটা বৈশ্বিক একটা অবকাঠামো, গ্লোবাল যে খিলাফা বলতে যেটা বোঝায় সেটা হবে না। তো এটা মিল অমিল বিষয়গুলো এখানে খুব সুন্দর করে উঠে এসেছে, এবং ভিতরে বেশ কয়েকটা সাবচ্যাপ্টার আছে যেগুলো পড়লে একজন মানুষ এই বইটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। তো এই বইটা খুব বেশি বড় কলেবরের না, এটা 248 পৃষ্ঠার একটা বই। তো ওই হিসেবে বলা যায় যে ইসলামী শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে যদি কেউ জানতে চায়, তো সংক্ষেপের মধ্যে বিস্তারিত যদি কেউ জানতে চায়, তো তার জন্য এই বইটা খুব ভালো। আর যদি কেউ আরও বিস্তারিত জানতে চায়, তো সেক্ষেত্রে তার ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের যে সমস্ত লেখা বা আধুনিক যুগেও অনেকে লিখেছেন, সেই বইগুলো বেটার হবে। তো আজকে যেহেতু আমরা বইটার একটা ইন্ট্রোডাকশন ছিল, তো সেই হিসেবে আমাদের আজকে খুব বেশি ভিতরে আলোচনা করার সুযোগ নেই। প্রথম যে চ্যাপ্টারটার ব্যাপারে আমরা বলেছি শিরোনামটা, যে ইসলাম কেন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলে বা রাষ্ট্র কাঠামো নিয়ে কেন কথা বলে, তো এই বিষয়ে আমরা কিছু আলোচনা করি। তো এখানে আসলে এই যে আমি বলেছিলাম যে যদি কারোর এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে, একটা ধর্ম, সে কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলবে, সে তার ধর্মীয় গণ্ডির মধ্যে থাকবে, তাই না? মানে ওদের কথা অনুযায়ী বিষয়টা তো এরকম হওয়া উচিত, কিন্তু ইসলাম তো তা করে না, ইসলাম তো রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে। তো এটা কেন কথা বলে, এই কনসেপ্টটা যদি কারোর ক্লিয়ার হয়ে যায়, তাহলে সে কি করতে পারবে, সে দিনের একটা মৌলিক বিষয় বুঝতে পারবে। যেমন আজকে যদি আমরা দেখি, অনেক সেকুলার রাজনৈতিক দলের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পাঞ্জাবি পরিহিত লোকজন আছে কিনা, এবং কেউ কেউ আছে আলেম, হ্যাঁ, কিন্তু সে সেকুলার দলের রাজনীতি করছে। তার দলের ম্যানিফেস্টো কী, তার দলের লক্ষ্য উদ্দেশ্য কী, তার দল কি প্রতিষ্ঠা করতে চায়, তার দল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তার দল ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে চায়, তার দল নারীবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাই না? তো কিন্তু সে কি করছে, সে বেশভূষা, টুপি, দাড়ি, এই যে আমরা রিসেন্টলি দেখলাম একজন সাংসদ, সে কি করলো, যে নারীদের হিজাব নিয়ে ঠাট্টা ছলে কটাক্ষ করলো। হ্যাঁ, তো এটা অধিকাংশ আলেমদের কাছে আপনি জিজ্ঞাসা করেন যে এটার বিধান কি হবে, তার প্রত্যেকে এটাকে কুফরির ফতোয়া দিবেন। হ্যাঁ, কেউ তো অলরেডি বলেওছেন যে এটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতন কাজ হয়েছে। তো তাহলে এই যে ব্যাপারগুলো, আবার কেউ আছে কত সুন্দর করে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে সংসদে আলোচনা করছেন, কিন্তু সে তার দলের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম না, তার দলের মূল লক্ষ্য উদ্দেশ্য সেকুলারিজম, তার দলের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম বহির্ভূত কোনো কিছু। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু মিনহু। তো যে আল্লাহর দিন ব্যতীত, ইসলাম ব্যতীত যদি কেউ অন্য কোনো কিছু মানে তালাশ করে, হ্যাঁ, তাহলে কি হবে, মানে জীবন ব্যবস্থা হিসেবে তালাশ করে, দিন হিসেবে তালাশ করে, তো তাহলে সেটা আল্লাহর কাছে কখনো কবুল হবে না, এবং সে কি হবে, আখিরাতে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। তো
এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে এটা বুঝতে পারবে। এখন ব্যাপারটা আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইসলাম কি তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র কাঠামো বা ইসের কথা বলে, ওইটা পরের আলোচনা। হ্যাঁ, আগে একটা মানুষকে বুঝতে হবে যে ইসলামের একটা নিজস্ব আইডিওলজি আছে, একটা নিজস্ব সিস্টেম আছে, একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে। তো যদি সেই ব্যবস্থাপনাটা সে নিজে বুঝতে পারে যে আমার ইসলাম নট অনলি আ রিলিজন, ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ, এটা যখন সে বুঝতে পারবে তখন সে বুঝবে যে তাহলে আমার কি একটা করণীয় আছে একজন মুসলিম হিসেবে। হ্যাঁ, আল্লাহর একজন প্রতিনিধি হিসেবে জমিনে আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যাতে করে শাসন ব্যবস্থা বা সমস্ত ব্যবস্থাপনা পরিচালিত হয়, এটার জন্য আমার জায়গা থেকে আমার করণীয় ভূমিকা রাখতে হবে। তো এটা যখন সে বুঝতে পারবে তখন গিয়ে প্রশ্ন হবে তাহলে পদ্ধতিটা কি হবে, সেটা কি নির্বাচনে অংশগ্রহণ গণতান্ত্রিক পদ্ধতি, নাকি দাওয়াতি পদ্ধতি, নাকি কিতাল পদ্ধতি, নাকি অন্য কি পদ্ধতি, সেটা পরের আলোচনা। এই যে রাষ্ট্র কাঠামোর বিষয়ে ইসলাম কেন কথা বলবে এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে একজন মানুষ, তখন গিয়ে হচ্ছে সে এই বিষয়গুলো তার ক্লিয়ার হবে। তো আমরা দেখি যে লেখক এখানে আসলে কিভাবে আলোচনাটা এগিয়েছেন। ইসলামের সাথে অন্য ধর্মীয় মতবাদগুলোর একটি বড় পার্থক্য হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর অন্যগুলো হলো মতবাদ। মতবাদ হতে পারে বা ধর্ম হতে পারে। ইসলাম তার অনুসারীদের ব্যাপারে যে নির্দেশনা প্রদান করে তা শুধু ব্যক্তিগত জীবনযাপন ও আচারেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও ইসলাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে। রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সকল বিষয়েই ইসলাম সুস্পষ্ট উসুল ও নীতিমালা দিয়েছে, যার আলোকে সময়ের প্রয়োজন অনুসারে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এটা হচ্ছে একজন মানুষের মৌলিক বিশ্বাস হবে যে ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানে সোজা কথা ধর্ম বলতে আমরা যে স্পিরিচুয়াল কাজগুলোকে বুঝি সেইগুলোর নির্দেশনাই ইসলাম দেয়নি, বরং মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে, সেটা তার ব্যক্তিগত জীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে, রাষ্ট্রীয় জীবন হতে পারে, সামাজিক জীবন হতে পারে, এবং বহির্বিশ্বের মানুষের সাথে অন্য দেশের সাথে আরেকটা দেশের কী সম্পর্ক হবে সেই বিষয়গুলোও হতে পারে। এই সমস্ত কিছু কিসের আলোকে নির্ধারণ হবে, ইসলাম এটার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে, এবং প্রয়োজন অনুসারে সময়ের প্রয়োজনের কারণে সেটার ভিতরে মূলনীতি ঠিক রেখে সেটার মধ্যে রদবদল পরিবর্তন আসতে পারে, কিন্তু মূলনীতি ঠিক থাকবে, এবং সেটা অবশ্যই প্রথম যুগের 3টা প্রজন্ম তাদের বুঝ, তাদের ব্যাখ্যার আলোকে সেই পরিবর্তনগুলো হবে। তো এরপরে কি বলছেন যে ইসলামের এই নির্দেশনা সেকুলারিজমের প্রবক্তাদের বিপাকে ফেলে দেয়। আসলেও সত্য, এই যে যারা টুপিদারিওয়ালা সেকুলার রাজনীতি করেন এরকম যারা আছেন তাদেরকে তো একটা বিপদে ফেলে দেওয়ার মতন বিষয়। সেকুলারিজমের মতে ধর্ম নাগরিকের ব্যক্তিগত অধিকার হিসেবে টিকে থাকবে, কিন্তু রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না। ধর্মীয় উসুলের আলোকেও কোনো সিদ্ধান্ত পরিবর্তন বা পরিবর্ধন হবে না। পক্ষান্তরে ইসলাম রাষ্ট্রীয় বিষয়গুলোর ক্ষেত্রেও দিক নির্দেশনা দিয়ে রেখেছে এবং ইসলাম ব্যতীত অন্য সকল আইন কানুন ও নিয়ম পরিত্যাজ্য বলে ঘোষণা করেছে। ওই যে কোরআনের আয়াতটা বললাম, যে ফলে একজন মুসলিমের একই সাথে ইসলাম ও সেকুলার রাষ্ট্র কাঠামো মেনে নেওয়ার সুযোগ নেই। ইসলাম রাজনীতি ও শাসন ব্যবস্থাকেও ইবাদতের অন্তর্ভুক্ত করেছে এবং আল্লাহর নির্দেশনা অনুসারেই এই ইবাদত পরিচালনা করার নির্দেশ দিয়েছে। ইসলামী শরিয়াতে শাসন কাঠামো দিনের ভেতরের অংশ, ঐচ্ছিক কোনো ধারণা নয়। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ব্যাপারটা এমন না যে আমি ইসলামকে ধর্ম হিসেবে মানলাম আর রাষ্ট্র কাঠামো হিসেবে অন্য একটা কিছুকে মানলাম, এটা ইসলামে অ্যালাউড, এই ব্যাপারটা এমন না। ব্যাপারটা মোটেই এমন না। যেমনটা অনেক সময় সাবজেক্টের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যেরকম মেইন সাবজেক্ট 4 সাবজেক্ট থাকে না, একটা কম্পালসারি আর একটা থাকে 4 সাবজেক্টের মধ্যে থেকে চেঞ্জ করে যে কোনো একটা কিছু নেওয়া যায়। ইসলাম এরকম কিছু না, বা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা এমন অপশনাল কিছু না যে আপনি চাইলে এটা নিতেও পারেন আবার বাদও দিতে পারেন। মানে একজন মানুষের এই অধিকারই নাই যে সে আল্লাহর দেওয়া বিধান ব্যতি রেখে, আল্লাহর দেওয়া বিধানের পরিবর্তে অন্য কোনো বিধানকে সে গ্রহণ করবে কিংবা এক্সিকিউট করবে, এটার সুযোগ আসলে তার জন্য নেই। ইসলাম দ্বীনের যে গুরুত্বপূর্ণ কাঠামো উপস্থাপন করে সেখানে শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তার বান্দাদের যে কয়টি দায়িত্ব অর্পণ করেছেন তার একটি হলো আল্লাহর নির্দেশনা অনুসারে শাসন ব্যবস্থা পরিচালনা করা। ইসলামের এই নির্দেশনা কুরআনুল কারীমের কিছু আয়াত থেকেও সুস্পষ্ট হয়। যেমন আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধুই তার ইবাদত করার জন্য। তাহলে এখানে মানে যদি আরবি শব্দ যদি এভাবে বলি যে ওমা খলাকতুল জিন্না ওয়াল, এখানে আল্লাহ তাআলা নাবোধক বলেছেন, নাবোধক দিয়ে শুরু করেছেন যে আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টিই করেন নাই এই উদ্দেশ্য ব্যতীত যে ইল্লা লিয়াবুদুন, এটা ব্যতীত যে সে আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য হিসেবে তার ইবাদত করার কথা বলেছেন। ইবাদতের সহজ অর্থ কি? আনুগত্য করা। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া ইবাদতের সংজ্ঞায় বলেছেন, ইবাদত হলো এমন সকল প্রকাশ্য অপ্রকাশ্য কাজ ও কথা যা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা সহজ কথা, যা কিছু আল্লাহর আদেশ তা মেনে নিলেই আল্লাহ খুশি হন, পছন্দ করেন। অর্থাৎ এক কথায় ইবাদত অর্থ আল্লাহর নিঃশর্ত আনুগত্য। তো এটা এরকমের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সে প্রাচীন যুগের যারা উলামায়ে কেরাম ছিলেন, বিজ্ঞ ফোকাহায়ে কেরাম ছিলেন, তাদের মতামতগুলো উল্লেখ করেই বইটার আলোচনায় গিয়েছে। এরপরে যে সাবচ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ইসলামের সার্বভৌমত্বের ধারণা, যে সেকুলার রাষ্ট্রে হচ্ছে রাষ্ট্র হচ্ছে কী করে যে তার সার্বভৌমত্বের দাবি হয় রাষ্ট্র, কিন্তু ইসলামিক বিশ্বাস অনুযায়ী সার্বভৌমত্ব কেবলমাত্র আল্লাহর জন্য। আর সেখানে রাষ্ট্রপ্রধান তিনি আল্লাহর প্রতিনিধি হিসেবে শাসন করবেন। হ্যাঁ, এখানে সার্বভৌমত্ব তার কাছে যাবে না, যেটা পূর্ববর্তী যুগে অনেক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেটা হতো, রাজাকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করা হতো বা বলা হতো। কিন্তু ইসলামে সেটাও ইসলাম সমর্থন করে না, বরং ইসলামের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্ব কার? আল্লাহ তাআলার। আর মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে জমিনে তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। এখানে লেখক এখানে প্রচুর নুসুস উল্লেখ করেছেন, কোরআনের আয়াত উল্লেখ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল হুকম, হ্যাঁ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আরও বিভিন্ন আয়াত এখানে উল্লেখ করা হয়েছে, যে এই সবগুলোর যেটা সামারি বা মূল কথা সেটা হচ্ছে সার্বভৌমত্ব আল্লাহ তাআলার, এবং এই ইসলামের সার্বভৌমত্বের ধারণাটা এই চ্যাপ্টারে ক্লিয়ার করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এর পরের হালাকা বা পাঠচক্রে আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, যেটা খিলাফার প্রতিষ্ঠার গুরুত্ব, খিলাফা প্রতিষ্ঠার যে অন্যান্য আরও আনুষঙ্গিক বিষয় আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আমরা চেষ্টা করব কয়েক পর্বের আলোচনার মাধ্যমে এই খিলাফা বইয়ের পাঠচক্রটা শেষ করার, এবং ধারাবাহিকভাবে আমরা আক্ষরিক অর্থে প্রতিদিন না হলেও আমরা চেষ্টা করব যে আমাদের এই পাঠচক্র বা হালাকাটা এটা যাতে একটা রেগুলারিটি বজায় থাকে ইনশাআল্লাহ।